হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, লোকসভা ভোটের আগেই সবাইকে পিভিসি ভোটার কার্ড নিতে হবে, না হলে ভবিষ্যতে বিপদে পড়বেন। তাই দেরি না করে আপনারা এখনই নিজের মোবাইল থেকে আবেদন করুন একদম বিনামূল্যে। কিভাবে আবেদন করবেন, কিভাবে পুরাতন ভোটার কার্ড থেকে নতুন ভোটার কার্ড পাবেন, সেই বিষয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। এর জন্য সবার প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন voters.eci লিখে। সার্চ করার সঙ্গে সঙ্গে যে পেজটি ওপেন হবে, এর প্রথমে যে অপশনটি রয়েছে ভোটার্স সার্ভিস পোর্টাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিসের যে মূল পেজ, সেই মূল পেজটি ওপেন হবে। এখানে উপরে দুটো অপশন দেখতে পাচ্ছেন, সাইন আপ আর লগ ইন। যারা এই সাইটে প্রথম, তাদেরকে অবশ্যই প্রথমে সাইন আপ করতে হবে। সেখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাইন আপ করতে হবে। আর যারা এর আগে সাইন আপ করেছিলেন, তারা অবশ্যই সে আগের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমার যেহেতু এর আগে সাইন আপ করা ছিল, এর আগে সাইন আপ করে আমি আমার নিজস্ব ভোটার কার্ডটি পিভিসি করেছিলাম, তাই এখানে আমি লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার কিংবা এপিক নাম্বার যেটা দিয়ে আপনারা লগ ইন করেছিলেন সেগুলি বসাতে হবে, পাসওয়ার্ড বসাতে হবে এবং যে ক্যাপচা কোডটি শো হবে সেই ক্যাপচা কোডটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। যখনই আপনারা ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টালের মূল পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে যেখানে লগ ইন এবং সাইন আপ অপশন শো করাচ্ছিল, সেখানে এবার আনডেফিনিট অপশন শো করাচ্ছে। সেখানে টাচ করলে আপনারা দেখতে পাবেন লগ আউট বলে অপশন, অর্থাৎ লগ ইন হয়ে গেছে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করবেন। এখানে বাম পাশে ফিল আপ 8 বলে একটা অপশন বের হবে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশন শো করাবে, সেলফ অ্যান্ড আদার ইলেক্টর। যদি আপনি নিজের জন্য করতে চান তাহলে সেলফ, এবং পরিবারের কারোর জন্য করতে চাইলে আদার ইলেক্টরে ক্লিক করবেন। আমি এখানে আমার পরিবারের একজনের পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন করতে চাই, তাই আদার ইলেক্টরে ক্লিক করলাম এবং সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির এপিক নাম্বার এখানে বসাতে হবে। আমি সেই ব্যক্তির এপিক নাম্বার বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির সমস্ত ডিটেলস এখানে শো করাচ্ছে। সব কিছু ঠিকঠাক দেখার পরে নিচে ওকে বলে একটা অপশান দেখতে পাবেন, সেই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কারণ জানতে চাওয়া হবে। আপনারা অবশ্যই ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন যে অপশানটি রয়েছে 3 নম্বরে, সেখানে ক্লিক করবেন। এরপর ফর্ম 8 ওপেন হয়ে যাবে। এখানে সেই ব্যক্তির স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি নেম সব কিছু দেওয়া থাকবে। সব কিছু দেখে নেওয়ার পরে ডান পাশের নিচে যে নেক্সট অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির নাম, এপিক নাম্বার শো করাবে। ঠিক তার নিচে আধার নাম্বার চাইবে। এরপর আধার নাম্বার অপশানে ক্লিক করবেন। ক্লিক করে সেই ব্যক্তির আধার নাম্বারটি বসাবেন এবং ঠিক তার নিচে মোবাইল নাম্বার অপশানে সেলফ কিংবা পরিবারের ক্লিক করে মোবাইল নাম্বারটি বসিয়ে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর একটি নতুন পেজ ওপেন হবে। এখানে রিপ্লেসের কারণ হিসেবে 3টা পয়েন্ট শো করাবে। এর মধ্যে অবশ্যই আপনারা দ্বিতীয় অপশানটিতে চয়েস করবেন, ডেস্ট্রয়েড অপশানে চয়েস করবেন। এখানে চয়েস করে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্লেস চাইবে। আপনারা যেখান থেকে আবেদন করছেন অবশ্যই সেই জায়গার নাম লিখে দেবেন, কিংবা আপনারা অ্যাসেম্বলির নামও লিখতে পারেন। এরপরে নিচে ক্যাপচা কোডটি নির্দিষ্ট জায়গায় বসাবেন। বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটি রয়েছে ফাইনাল, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্ম 8 যেটা আপনারা ফিল আপ করলেন সম্পূর্ণটা আপনাদের সামনে ওপেন হবে। আপনারা সম্পূর্ণভাবে দেখে নেবেন কোথাও ভুলভাল হয়েছে কিনা, ঠিক আছে কিনা। চেকিং করার পর সবার নিচে যখন আসবেন, নিচে দুটো অপশন দেখতে পাবেন। একটা সাবমিট, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। আর যদি কোথাও ভুল দেখতে পান তাহলে কিপ এডিটিং অপশানে ক্লিক করে আপনারা সেটাকে কারেকশন করে নেবেন। এখানে আমি সব কিছু ঠিকঠাক দেখলাম, তাই লাস্টে সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার কাছে সম্মতি চাওয়া হবে, ইয়েস অর নো। আপনারা অবশ্যই সব ঠিক থাকলে অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং এখানে অ্যাকনলেজমেন্টটি শো করাবে। সেটা আপনারা স্ক্রিনশট করে রেখে দিতে পারবেন, কিংবা ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারবেন। এরপর সপ্তাহখানেক পর আপনারা আবার এই সাইটটি খুলে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে গিয়ে আপনারা চেক করতে পারবেন। যদি ওকে হয়ে যায় তাহলে ঠিক তার নিচে যে অপশানটি রয়েছে ই এপিক ডাউনলোড, সেই অপশানে ক্লিক করে সেই মোবাইল নাম্বারের সাহায্যে ওটিপি দিয়ে আপনারা কিন্তু পিভিসি কার্ডটি ডাউনলোড করে দিতে পারবেন। এছাড়া অবশ্যই বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়িতেও কিন্তু সেই পিভিসি কার্ডটি পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন, যাতে সবাই বিষয়টি জানতে পারে এবং সবাই মোবাইল থেকে আবেদন করতে পারে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে।